हाय स्टूडेंट, फाइनली तुम्हारे जेनपास ইউজি 2024 এর ফার্স্ট রাউন্ডের যে অ্যালটমেন্ট সেই রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে এবং সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম এবং সাথে লিংকও দিয়ে দিয়েছিলাম। আশা করছি তোমরা প্রত্যেককে তোমাদের যে অ্যালটমেন্ট সেটা চেক করে নিয়েছো। কে কোন কলেজ পেলে বা কোন ডিপার্টমেন্ট পেলে বা কে পাওনি অবশ্যই কমেন্টে একটু লিখে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কতজনের মোটামুটি অ্যালটমেন্ট এসেছে এবং পরবর্তীতে আমি কাট অফ রিগার্ডিংও দিয়ে দেবো। যখন অফিসিয়াল কাট অফ দিয়ে দেবে আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে তখন আমি তোমাদেরকে সেই কাট অফ সম্পর্কেও জানিয়ে দেবো। বাট আজকের এই ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু কমন যে কোয়ারিজগুলো রয়েছে সেই কোয়ারিজগুলো নিয়ে আলোচনা করবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি, অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম এবং আজকেও এই ভিডিওতেও জাস্ট হালকা করে তোমাদের বলে দিচ্ছি, বাট অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে যে ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম যে রাউন্ড 1 এর ক্ষেত্রে তোমাদের কি কি করণীয়, কোন কি কার কি রকম কি হলে কি করতে হবে, কি করলে তোমরা নেক্সট রাউন্ডে যেতে পারবে, কি করলে তোমরা পুরোপুরি আউট হয়ে যাবে কাউন্সেলিং থেকে, ডিটেলসে জানিয়েছি। কাজে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু গিয়ে দেখে নেবে। তো তোমাদেরকে তবুও বলে রাখি, তোমাদের যাদের অ্যালটমেন্ট এসেছে তোমাদের প্রত্যেককে কিন্তু এখানে 1000 টাকার যে পেমেন্ট, যেটা সিট অ্যাকসেপ্টেন্স ফি, এটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু মাস্ট। যদি কেউ না দাও তো সেক্ষেত্রে কিন্তু সে এক্সিট হয়ে যাবে, অর্থাৎ মানে পুরো জেনপাস ইউজি 2024 কাউন্সেলিং থেকে বাইরে বেরিয়ে যাবে, মানে মপাবেতেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। তাই অবশ্যই কিন্তু এই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতেই হবে এবং পেমেন্টটাই শুধু করলে হবে না, পেমেন্ট করার পর তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেই ডকুমেন্ট ভেরিফিকেশনটাও কিন্তু তোমাদেরকে করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে আপগ্রেডেশন এবং আরেকটা হচ্ছে অ্যাডমিশন। তো এখান থেকে যে যেটা চাইবে সে সেটা করতে পারবে। আর যদি কেউ পেমেন্ট করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনে না যাও সেও এক্সিট হয়ে যাবে, বাট এই টাকাটা তোমরা পরে ফেরত পেয়ে যাবে। কিভাবে পাবে সেগুলো আমি পরে জানিয়ে দেবো, বাট ফেরত পেয়ে যাবে কিন্তু এক্সিট হয়ে যাবে, মপাবেতেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। কাজেই এই ডিসিশনটা কিন্তু তোমাকে নিতে হবে, সেই মতো কিন্তু তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনটাতে অ্যাবসেন্ট হতে পারো, বাট আমি বলবো ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে পারো যদি চাও। এবং সেটা যে কোনো দিন গেলে হবে তা নয়, 13 থেকে অর্থাৎ আজকের থেকে 19 তারিখ, 19শে সেপ্টেম্বরের মধ্যেই যেতে হবে। 19 তারিখের পর গেলে কিন্তু আর তোমার হবে না, কোনো কাজ দেবে না। তো অবশ্যই কিন্তু 19 তারিখের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিই। তো এই 1000 টাকাটা পেমেন্ট করার পর তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটারটা, সেই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমাদের লাগবে। নেক্সট তোমাদের লাগবে জেনপাস ইউজির অ্যাডমিট কার্ড, দেন লাগবে জেনপাস ইউজির র্যাঙ্ক কার্ড, তারপরে তোমাদের লাগবে 10th-এর যে অ্যাডমিট কার্ড সেটা, 10th-এর মার্কশিট, 12th-এর মার্কশিট, তোমাদের ডোমিসিয়াল যে সার্টিফিকেট অর্থাৎ প্রোফর্মা A1 অথবা A2 অথবা B, দেন তার পাশাপাশি তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস এবং এর পাশাপাশি যদি কেউ অ্যাডমিশন নাও সেই ক্ষেত্রে আরও কয়েকটা ডকুমেন্টস আছে, লাইক মাইগ্রেশন সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এগুলো কিন্তু যারা আপগ্রেড করবে তাদের জন্য কিন্তু লাগবে না, অনলি অ্যাডমিশনের জন্য লাগবে। বাট ওগুলো মানে ইমিডিয়েট বা এমার্জেন্সি কোনো ডকুমেন্টস নয়, ওগুলো পরবর্তীতেও তোমরা দিতে পারো, কোনো প্রবলেম কিছু হবে না। যে কলেজে পেয়েছো সেই কলেজে গিয়ে যদি বলো যে স্যার এই ডকুমেন্টসটা এখনো রেডি হয়নি, আমি ওটা রেডি করতে দিয়েছি বা সেটা কাজ চলছে, তো ওটা আমি পরে দিয়ে দেবো, এটা বললে তারা কিন্তু ওটা পেন্ডিং রেখে দেয় এবং পরবর্তীতে এই অপশানসটা তোমাদের কাছে থাকে ডকুমেন্টসটা পরে সাবমিট করার। কাজে ওগুলোর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাট যেগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং এই নিয়ে ডিটেলসে ডেডিকেটেড ভিডিও অলরেডি বানানো আছে। ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নেবে। তো এরপর তোমাদেরকে বলি, তোমাদের এই যে ক্যাটাগরিটা নিয়ে অনেকের বেশ কিছু ডাউট রয়েছে, যে ডাউটটা আমি ক্লিয়ার করে দিই। বাট তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের মনে জেনপাস ইউজির কাউন্সেলিং রিগার্ডিং যার যা কিছু ডাউট আছে, তোমরা সেই সমস্ত ডাউটগুলোর জন্য আমি একটা গুগল ফর্ম ক্রিয়েট করেছি, যেটা অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিয়েছি এবং প্রায় 20-25 জনের মতন অলরেডি সেখানে তাদের কোয়ারিজ দিয়েছে। তো তোমাদের মধ্যে যার যা কিছু ডাউট আছে সেই সমস্ত ডাউট সেই গুগল ফর্মটাতে তোমরা দিয়ে দিও, কারণ কমেন্টের সময় অনেকের রিপ্লাই করতে পারি না, তো যে কারণে অবশ্যই গুগল ফর্মে করো। এবং আমি আগামীকালকের ভিডিওতে তোমাদের এই প্রত্যেককে নাম ওয়াইজ এবং কমেন্ট এবং তোমাদের ওই কোয়ারিজটা নিয়ে আমি কিন্তু তোমাদেরকে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো, অর্থাৎ ওয়ান টাইপ অফ কিউএনএ ভিডিও করে আমি তোমাদেরকে প্রত্যেকের অ্যান্সার কিন্তু দিয়ে দেবো। সেই যে গুগল ফর্ম লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু গুগল ফর্মটা ফিল করে নিও এবং তোমার ডাউটটা ওখানে জানিয়ে দিও। তো এবারে বলি
যে তোমাদের যাদের যে এনসিএল যে সার্টিফিকেট, সেই এনসিএল বা ইডাব্লিউএস মেনলি এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রেই প্রবলেম হয়। বাট তোমাদের এসসি এসটির থেকেও যদি কোনো ইস্যু থেকে থাকে, যাই হোক না কেন, যদি কোনো ক্যাটাগরির আন্ডারে অ্যালটমেন্ট হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের অনেকের মিসকনসেপ্ট আছে যে ধরো কেউ হয়তো এসসি ক্যান্ডিডেট, তো সে হয়তো ভেবেই নিয়েছে যে তার যে অ্যালটমেন্ট হবে সেটা হয়তো শুধু এসসি হিসাবেই হবে। বাট না, এমনটা হয় না। এখানে ওপেন যে ক্যাটাগরিটা অর্থাৎ জেনারেল যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা হচ্ছে মানে কি বলবো, জাতীয় বলতে পারো। মানে প্রত্যেকটা ক্যাটাগরির অধিকার আছে এই ক্যাটাগরির আন্ডারে সিট পাওয়ার। কাজেই যে ক্যাটাগরি হোক না কেন, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি, পিডাব্লিউডি, তাদের প্রত্যেকের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট হয় তাদের সেই নির্দিষ্ট ক্যাটাগরি হিসাবে আসতে পারে অথবা ওপেন হিসাবেও আসতে পারে। মানে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার, সেখানে দেখতে পাবে একটা অপশানস আছে অ্যালটেড ক্যাটাগরি, তো সেইখানে যে ক্যাটাগরিটা লেখা থাকবে তার মানে বুঝবে সেই ক্যাটাগরি হিসাবে তুমি সিটটা পেয়েছো। অর্থাৎ দেখো, একটা কলেজে টোটাল যদি 100টা সিট থাকে, ঠিক আছে, 100টা সিটের মধ্যে মোটামুটি 50টার মতন সিট থাকে তোমাদের ওপেন ক্যাটাগরি। বাকি যে 50টা সিট এটা ভাগ করা থাকে, এসসিদের হয়তো আছে 10টা, ওবিসিদের আছে হয়তো 15টা, ইডাব্লিউএসদের আছে হয়তো 8টা, এরকম করে করে ভাগ থাকে। তো এই যে ক্যাটাগরির যে মানে ক্যান্ডিডেটগুলো, তারা অনেক সময় এই 50টার মধ্যে কিন্তু সিট পায়। তো তাদের অবভিয়াসলি এখানে লেখা থাকবে ওপেন, কারণ ওগুলো তো ওপেনের সিট। তো এর জন্য কোনো ইস্যু নেই। শুধুমাত্র কি এখানে যদি ওপেন আসে, সেক্ষেত্রে ধরো এসসি ক্যাটাগরি বাট তার ওপেনে অ্যালটমেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে তার এই এসসি যে সার্টিফিকেটটা সেটা তার না দিলেও চলবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ে, সেটা আপগ্রেডেশন হোক বা অ্যাডমিশন হোক, তার কিন্তু এসসি সার্টিফিকেট না দিলেও চলবে, কারণ সে অ্যালটমেন্টটা পেয়েছে ওপেন হিসাবে। তো এটাই আর কি মেনলি, মানে অনেকে আছে যারা ভাবছে যে তার ওপেন কি করে হয়ে গেল, তো এটা অবাকের কিছু নেই, এটা হতেই পারে, কারণ এই হচ্ছে মেন ব্যাপারটার জন্য। এবার বলি, যাদের যে সার্টিফিকেটগুলো নেই, এই সার্টিফিকেটগুলো নেই তাদের কিন্তু রাউন্ড 2তে ওপেন হিসাবে পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ জেনারেল হিসাবে এই জেনারেলে কনভার্ট করতে হবে। এটা কিভাবে হবে? নিজে নিজে করতে পারবে না। এটার জন্য তোমাকে এই 1000 টাকা পেমেন্ট করার পর যে অ্যালটমেন্ট লেটার পাবে, সেই অ্যালটমেন্ট লেটারে যে কলেজে তোমার অ্যালট হয়েছে সেই কলেজে তোমাদেরকে উইদিন 19 সেপ্টেম্বরের মধ্যে যেতে হবে ভেরিফিকেশানে, এবং গিয়ে সেখানে তোমাদেরকে ডকুমেন্টসগুলো সমস্ত কিছু সাবমিট করতে হবে, মিনস জেরক্স কপি, বাট অবশ্যই অরিজিনালগুলোও সাথে নিয়ে যেতে হবে, বাট জেরক্স কপিগুলো ওখানে লাগবে। তো ওখানে গিয়ে তোমাদেরকে বলতে হবে যে স্যার এটা ওপেনে কনভার্ট করে দিন। এবং এখানে যে জেরক্স কপি, এগুলো কিন্তু সবের ক্ষেত্রে, আপগ্রেডেশনের ক্ষেত্রেও এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও, ঠিক আছে, জেরক্স কপিটাই লাগে। অরিজিনালগুলো আপগ্রেডেশনের ক্ষেত্রে তো নেবেই না, অ্যাডমিশনের ক্ষেত্রে হয়তো কিছু কিছু কলেজ নিলেও নিতে পারে, বাট আপগ্রেডেশনের জন্য কিন্তু অনলি জেরক্সগুলোই লাগবে, বাট অরিজিনাল নিয়ে যেতে হবে তাদেরকে দেখানোর জন্য। তো এই ক্যাটাগরির ক্ষেত্রে ওপেনে কনভার্ট করে নিতে হবে। এবং তোমাদেরকে এই যে দেখো এরকম টাইপের একটা ডকুমেন্টস পাবে, এটা হচ্ছে WBJER এক্সামে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর। তো এখানেও কিন্তু সেম এরকমই একটা ডকুমেন্টস তোমাকে দেবে কলেজ থেকে, যদি না দেয় তোমরা কিন্তু এইটা দেখিয়ে পরে অবশ্যই নিয়ে নেবে ডকুমেন্টসটা, কারণ ওটা তোমাদের কাজে আসবে। তো এরকম একটা ডকুমেন্টস হবে, এখানে তোমরা নিচের দিকে দেখতেই পাচ্ছ স্পষ্ট লিখে দেওয়া আছে যে ওবিসি এনসিএল থেকে ওপেনে কনভার্ট হয়েছে। তো এটা ইডাব্লিউএস এর ইস্যু হলে ইডাব্লিউএস থেকে ওপেন লেখা থাকবে, মানে তোমার যেটা রিজন সেটা লেখা থাকবে। এবং এখানেই দেখো লিখে দেওয়া আছে যে সিট ক্যান্সেলড, অর্থাৎ তোমরা যখন এই ওপেনে কনভার্ট করছো, তো এই রাউন্ড 1-এর যে নাম্বার অ্যালটমেন্টটা পেয়েছিল, অর্থাৎ যদি কেউ 5টা চয়েস দিয়েছিল, তার মধ্যে হয়তো তার 3 নম্বরটাতে অ্যালট হয়েছিল, তো তার এই যে সিটটা, এই সিটটা কিন্তু তার ক্যান্সেলড হয়ে গেল রাউন্ড 1-এ। এবার ব্যাপার হচ্ছে রাউন্ড 2-তে কি তাহলে সে অ্যালটমেন্ট পাবে? দেখো এখানে বেশ কয়েকটা কেস আছে। রাউন্ড 2-তে তার এই যে 3 নাম্বার যে চয়েসটা, এটাই তার ফেরত আসতে পারে, এবং এখানে কিন্তু অবশ্যই সে কিন্তু ওপেনে কনভার্ট হয়ে গিয়েছে, তো তার এটাও ফেরত আসতে পারে, অথবা এর উপরেরগুলোও যে কোনো আসতে পারে, বা তার নিচেরগুলোও আসতে পারে, অথবা আসতে পারে নো অ্যালটমেন্ট। এটা অনেকের কিন্তু মিসকনসেপ্ট রয়েছে যে আমি রাউন্ড 1-এ পেয়েছিলাম মানে ওপেনে কনভার্ট করার পরও আমার অ্যালটমেন্ট আসবেই, এমনটা কিন্তু নয়। তার কারণ তোমরা এখন রাউন্ড 2-তে যখন পার্টিসিপেট করছো, তখন তোমরা কিন্তু ওপেন হয়ে গিয়েছো, মানে জেনারেল ক্যাটাগরি, তো সেটার হিসেবে তোমাদের কাউন্সেলিংটা হবে। দেখো তোমাদেরকে যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই, তোমরা তাহলে পুরো বুঝতে পেরে যাবে। আমরা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জানি মোটামুটি 6K যাদের র্যাঙ্ক হয় ইডাব্লিউএস ক্যাটাগরি, তারা কিন্তু ইজিলি গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যায়। তো এবার ব্যাপার হচ্ছে তার ফার্স্ট রাউন্ডে একটা গভর্নমেন্ট কলেজ এসেছে, আমি যদি নামও ধরে নিই, ধরো রামপুরহাট মেডিকেল কলেজ তার এসেছে, ঠিক আছে, রামপুরহাট। তো সেখানে গিয়ে সে ভেরিফিকেশন করাতে গিয়েছিল, এবং সেখানে গিয়ে ওপেনেতে সে কনভার্ট করে নিয়ে এসেছে। তো রাউন্ড 2-তে যখন সে পার্টিসিপেট করেছে, রাউন্ড 2-তে কিন্তু সে আর ইডাব্লিউএস নেই, তার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়েছে ওপেন। তো এবার তোমরাই দেখে বলো
6K র্যাঙ্কে কি ওপেন ক্যাটাগরি হিসেবে বিএসসি নার্সিং গভর্নমেন্ট পাওয়াটা সম্ভব? অবভিয়াসলি নয়, কারণ বিএসসি নার্সিং এর জেনারেলদের ক্ষেত্রে 3 থেকে খুব জোর হলে হার্ডলি 4000-এর মতন তোমাদের কাট অফ যায় বা এরকম পায়। তো অবভিয়াসলি 6000 র্যাঙ্কে সে কোনো কলেজ পাবে না, তো অবভিয়াসলি তার রাউন্ড 2-তে আসবে নো অ্যালটমেন্ট। তো এটা একটা তোমাদের অনেকের ভুল ধারণা যে ওপেনে কনভার্ট করার পর রাউন্ড 2-তে তার অ্যালটমেন্ট আসবেই, এমনটা নয়, নাও আসতে পারে, আসতেও পারে, যেটা এসেছিল সেটাও আসতে পারে, তার উপরের গুলোও আসতে পারে, তার নিচের গুলোও আসতে পারে। এটার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ওপেন হিসেবে তোমার যেটা আসার কথা সেটাই আসবে। তো এটা হচ্ছে একটা তোমাদের খুব বড় মানে ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেটের একটা মানে ধারণা ছিল, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। তো এটাই ছিল আজকের আর কি মেন ভিডিওর টপিক। মানে মেনলি আর কি তোমাদের এটাই ইনফর্ম করা ছিল যে রাউন্ড 1-এ বেরিয়ে গিয়েছে, এবং অবশ্যই তোমাদের যাদের অ্যালটমেন্ট এসেছে তাদের 1000 টাকা পেমেন্ট করাটা ম্যান্ডেটারি, এবং ওটা পেমেন্ট করে উইদিন এই ডেটের মধ্যে তোমাদের ভেরিফিকেশনটা করানোটাও ম্যান্ডেটারি। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে সামনে অর্থাৎ আগামীকাল স্যাটারডে এবং সানডে হিসাবে তোমাদের হলিডে রয়েছে আর কি। তো এই যে ডেটগুলো, এগুলোতে কি ভেরিফিকেশন হবে? দেখো, এটার যদি অ্যান্সার বলি যে হ্যাঁ অফিসিয়ালি ভেরিফিকেশন হওয়ারই কথা, বাট অনেক কলেজ আছে, সেটা গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো, অনেক কলেজ আছে যে কলেজগুলো কিন্তু এই সমস্ত ডেটগুলোতে মানে রবিবার বা হলিডেগুলোতে কিন্তু তারা কলেজ খোলা রাখে না। তো যে কারণে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই কিন্তু আগামীকালকের মধ্যে প্রত্যেকটা কলেজকে, অর্থাৎ তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজের হেল্পলাইন নাম্বার কোথায় পাবে? সেই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমরা জেনে নেবে যে স্যার রবিবার দিন বা অমুক ডেটে কি ভেরিফিকেশন হবে, আমি ওই কলেজে অ্যালটমেন্ট পেয়েছি আমার অমুক ব্রাঞ্চে। তো সেটা জানাবে, তারপরে তারা তোমাকে বলে দেবে যে হ্যাঁ হবে কি হবে না। যদি বলে হবে তাহলে অবভিয়াসলি যেতে পারো, যদি বলে যে না অমুক ডেটে আসবে, তো যে ডেটটা বলবে সেই ডেটে কিন্তু যেতে হবে, এবং অবভিয়াসলি সেটা এই তারিখের মধ্যেই হবে, ডেটটা এর পরে হবে না, তো এর মধ্যেই হবে। তো সেই ডেটে যাবে, যেরকমটা বলবে সেরকম ডেটেতেই তোমাদেরকে যেতে হবে। বাট হ্যাঁ, এই ডেটগুলোতেও হয় ভেরিফিকেশন, এটা হচ্ছে মেন কথা। মানে যেহেতু অফিসিয়াল ডেট দেওয়া আছে সে কারণে হয়, হলিডে থাকলেও হবে এই ডেটে ভেরিফিকেশন, কিন্তু কলেজরা নিজেরা করে না ইচ্ছা করে, এটাই আর কি মেন কথা। তো যে কারণে আগে থেকে কনফার্ম করে যাবে, অনেকের অনেকটা দূরত্ব হতে পারে, তো সে কারণে অবশ্যই কল করে পরে যাবে। এবং যদি অ্যাডমিশন নিতে যাও তো সেক্ষেত্রে ফি স্ট্রাকচার বা যদি আপগ্রেডেশনেরও প্ল্যানিং থাকে তো সেক্ষেত্রে ফি স্ট্রাকচার জানাটাও তো মানে খুবই জরুরি। তো ফি স্ট্রাকচার অনেক কলেজে জানতে পারবে না, তো সেই সমস্ত কলেজের কি করবে, হেল্পলাইন নাম্বারে ফোন করে তাদের ফি স্ট্রাকচারটা জেনে নেবে, কারণ অনেক কলেজের ফি স্ট্রাকচার তাদের ওয়েবসাইটে মেনশন নেই, যে কারণে অফিসিয়াল ফি স্ট্রাকচার জানার জন্য হেল্পলাইনে ফোন করে তাদের থেকে জেনে নেবে। তো এই ছিল আর কি মেনলি বেশ কিছু কোয়ারিজ তোমাদের, যেগুলো আমি অ্যালটমেন্ট পাওয়ার পর থেকে পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। তো সেগুলোরই আর কি কিছু অ্যান্সার্স আমি দিয়ে দিলাম, এবং এরপরও তোমাদের জানি অনেকের অনেক রকম কোয়ারিজ আছে, তো অবশ্যই সেগুলোর জন্য ওই যে গুগল ফর্ম, সেই গুগল ফর্মটাতে তোমরা তোমাদের ডাউটগুলো জানিয়ে রাখো। আমি আগামীকালকে কিন্তু প্রত্যেকের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। তো আশা করছি আজকের এই ভিডিওটাতে আমি যে যে জিনিসগুলো বললাম সেই সমস্ত টপিকগুলো তোমরা মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কাজে এই ভিডিওটা কিন্তু খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, এছাড়া গুগল ফর্মটাতেও কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আসি, এবার দেখাবে নতুন একটা ভিডিওতে। বাই।